আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা সদরপুর থানা আকুট ইউনিয়ন শয়তানখালী চরের মধ্যে এই যে চায়না দুয়ারের মধ্যে একটা দাঁড়ার সাপ ঢুকছে, দেখেন সাপটা আমরা এখন উদ্ধার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দাঁড়ার সাপ সম্বন্ধে যাদের কুসংস্কার ধারণা আছে ওগুলো আমি সব সরানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। আর একটা বিশেষ বিষয় হচ্ছে, যারা নদীতে চায়না দুয়ার পাতেন, রাত করে দুয়ারের কাছে আসেন, এই গিডের এই পাশে ধরবেন, কেউ দয়া করে এদিকে ধরবেন না। এদিকে ধরলে দেখা গেছে বিষধর সাপ যদি থাকে, কামড় দিলে মানুষের মারা যাইতে পারে এবং জীবন ঝুঁকিতে থাকে। এই জন্য এদিকে না ধরে গিডের এই পাশে ধরবেন। দেখা যায় সব। আর দাঁড়াস, এখন আমি এই দাঁড়াস সাপটার কামড় খেয়ে দেখাবো, নেজেন কাটা নাই সেটা দেখাবো, নাভিতে কাটা নাই সেটাও দেখাবো, এবং দাঁড়াস সাপে পেঁয়াজ দিয়ে কখনো মানুষের হাড্ডি ভাঙতে পারে না এটাও দেখাবো। এই জন্য বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে মানুষ কুসংস্কার থেকে বের হইতে পারে। এই দাঁড়ায় সাপে পেঁচায় হাড্ডি ভাঙে, নাভিতে কাটা, নেজে কাটা বা মুখে বিষ আছে এগুলা বলতো আগেকার সাপুরেরা গ্রামে এসে বিভিন্ন ধরনের ধান্দাবাজি গল্প টল্প দিত মানুষকে ভয় দেখানোর জন্য। আশা করি এই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন যে দাঁড়ায় সাপ ক্ষতিকর না। দাঁড়ায় সাপ হচ্ছে কৃষকের বন্ধু। এখন যদি আমি বলি দাঁড়ায় সাপ কৃষকের বন্ধু, তাহলে কৃষক আমাকে মার দিতে পারে নাকি? এখন কৃষকের বন্ধু কিভাবে সেটাও বুঝাইতে হবে, যদি বুঝাই অবশ্যই বুঝবেন। একটা প্রাপ্ত বয়স্ক দাঁড়ায় সাপ বছরে 1200 থেকে 1600 ইঁদুর খায়। আর ফসল ক্ষেত থেকে এই 1200-1600 ইঁদুর যদি খায়, আর দাঁড়ায় সাপ কামড় দিলে মানুষ মরে না। এখন দেখেন, বান্দা লাগবে না। দাঁড়ার সাপে যদি 1200-1600 ইঁদুর কৃষকের ফসল ক্ষেত থেকে খায় থাকে দাঁড়ার সাপে, তাহলে কি ইঁদুরে কি করে? ফসল কাটে নষ্ট করে। তাহলে ইঁদুর হয় শত্রু, দাঁড়ায় সাপ হয় বন্ধু। এই সাপটায় যদি এই ফসল ক্ষেত থেকে 1200-1600 ইঁদুর খায়, তাহলে কৃষকের ফসলগুলো বাইচা যায় না? বাইচা যায়। নাহলে ওই ফসল ক্ষেতের থেকে ইঁদুরে ধান কাটে দরের ভিতরে ভরে, গম কাটে দরের মধ্যে ভরে, তারপরে বাদাম কাটে দরের মধ্যে ভরে, ভরে না? এই সাপ যদি ওই চকের খেতে থাকে, ওখান থেকে ইঁদুর খেয়ে পরিষ্কার করে। এই জন্য হইলো দাঁড়ার সাপ কৃষকের বন্ধু আর ইঁদুর হইলো শত্রু। এই যে নেজ দেখেন, ক্যামেরায় দেখা যায়। এই দেখেন নেজে কোনো কাটা নাই, যদি কাটা থাকতো আমার আঙ্গুলে ঢুকতো নাকি? দেখা যায়। আচ্ছা, এই যে আমি ডাইরেক্ট প্রমাণ দেখাই দিলাম, দেখেন। এবার দেখাবো হয়েছে আপনার নাভি। এই যে হয়েছে নাভি নাকি? এই যে এখান থেকে পায়খানা করলো কিছুক্ষণ আগে, দেখছেন না? আছে কিছু থাকলে আমার আঙ্গুলে ঢুকতো না? ক্যামেরায় দেখা যায়নি, দেখেন দি। দেখা যায়। ঢুকে? কাটা ঢুকে? নাই। আচ্ছা, এবার আমি কামড় নিয়ে দেখাই, এর বিষ নাই। যদি বিষ থাকতো তাহলে আমি ইচ্ছা করে কামড় নিতাম না। হাকর দিছে কামড়, দেখা যায়। কামড় দিছে নি চাচি? গালের মধ্যে আঙ্গুল ঢুকাই দিছে। গালের মধ্যে আঙ্গুল ঢুকাই দিছে, কামড়া বেলা আছে, দেখেন না? ক্যামেরা দেখা যায়নি। যদি ওর বিষ থাকতো গালের মধ্যে, তাহলে আমি কি জানি না শুনে এইভাবে কামড় নিতাম, গালের মধ্যে হাত দিতাম কোন? তাহলে এখন যারা যারা এই ভিডিওটা দেখছেন, আবারও বলতেছি সবাই বেশি বেশি শেয়ার করবেন মানুষকে এই কুসংস্কারের গল্প থেকে সরানোর জন্য। কামড় দিছে, এখন দেখবেন টেরা হয়ে রক্ত বেরোবে। রাখ রাখ, হয়েছে, আর দিও না গোনা, ছেড়ে দে। হয়েছে, অনেক দিছে, অনেক দিছে, হয়েছে হয়েছে, স্যার স্যার। আরে দাঁত বিন্দে গেছে না? এই দেখেন কতগুলা দাঁত ঢুকছে, রক্ত বেরিয়েছে। ক্যামেরার দিকে দেখেন একটু, দেখেন চতুর সাইড দিয়ে রক্ত রক্ত, কামড় দিয়ে এই রক্তগুলো বাইর করলো। এখন যদি এটার বিষ থাকতো আমি কিন্তু জানি না শুনে এই কাজ করতাম না। আমি জানি এটার বিষ নাই, কোনো সাপুরে উজা কেউ প্রমাণ করতে পারবে না দাঁড়ার সাপের বিষ আছে। তো দাঁড়ার সাপ ডরায় কেমন? মনের আতঙ্কে ডরাইন। এই যে আমি তো দেখাই দিলাম সরাসরি প্রমাণ। বাড়ি দিলে হালাই দেয় মানুষ, জায়গায় দেখা যায়, দেখা যায় পুরে। আচ্ছা, এখন এই দাঁড়ার সম্বন্ধে আশা করি সবাই বুঝাইতে পারলাম, এই জন্য বেশি বেশি শেয়ার করবেন। আরও একটা মেসেজ দিব, করি চালান দিয়ে বিন বাজায় কখনো সাপ ধরা যায় না, অসম্ভব। এটা হচ্ছে ধান্দামি। যদি কখনো আপনাদের এলাকায় কোনো করি চালান, বিন চালান করে সাপ ধরে, সেদিন আমাকে খবর দিবেন,
আমি তাদেরকে আপনাদের হাতে নাতে প্রমাণ দিয়ে দিব, এবং প্রমাণ দেওয়ার পরে আপনারা তাদের বিচার করবেন। সাপ নিয়ে আহে সাপ কিভাবে নিয়ে আসে, কিভাবে সাইরে ধরে, কিভাবে সাথে রেখে সেট করে ধরে, সম্পূর্ণ প্রমাণ আমি দিয়ে দিব। যদি করে চালান আর বিন চালান এলাকায় ঢুকে সেদিন আমাকে খবর দিবেন। আমার ফেসবুক পেজ 100 বলেই ছবি, এখানে আমার নাম্বার দেওয়া আছে। ইউটিউব চ্যানেল 100 বলেই ছবি, ওখানেও আমার নাম্বার দেওয়া আছে। ওখান থেকে ইমোতে ফোন দিতে পারবেন, নাম্বারে ফোন দিতে পারবেন, মেসেঞ্জারে ফোন দিতে পারবেন। নাম্বার মোবাইল আছে। তো ধন্যবাদ, নাম্বার আছে। ভালো থাকবেন সবাই। এই সাপটা পড়ছিল হয়েছে আমার মিয়া ভাই আলমগীর হালাদার, তার দোয়াইরে তারা একটু দেখাই দিই। এই যে